প্রিয় দর্শক, আমরা যেসব ঘটনা প্রায়ই খবরের শিরোনামে দেখি, ভূমিকম্প, ঘরবাড়ি ধ্বংস, মানুষের কান্না, এসব কি শুধু একটি প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে আছে আল্লাহর কোনো বিশেষ বার্তা? কোরআন ও হাদিস এই বিষয়ে কি বলে? চলুন আজ আমরা গভীরভাবে জানব। ভূমিকম্প আল্লাহর এক নিদর্শনা। সূরা আল বাকারা ১৫৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অবশ্যই ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলফলাদের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। এই আয়াত আমাদের জানায় প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পরীক্ষা। পাপাচার ও অবাধ্যতার কারণে শাস্তি নাজিল হয়। কোরআনে বহু কওমের ওপর আল্লাহর শাস্তির বলেছেন, কারোর ওপর বৃষ্টি, কারোর ওপর ঝড়, আর কারোর ওপর ভয়ঙ্কর কাঁপুনি। সূরা আল আরাফ ৭৮ নং আয়াতে বলা হয়েছে, তাদেরকে এক ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত করল, ফলে তারা ঘরে উপরু হয়ে পড়ে রইল। হজরত শুয়াইব আলাইহিসসালামের কমবাসীদের কথা। এখান থেকে বোঝা যায়, জাতির সীমালঙ্ঘন করে তখন তাদের জন্য এই ধরনের শাস্তি আসে। মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় নেমে আসে। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দেয়। সূরা রুম নং ৪১ নং আয়াত। পাপ, গুনাহ, জুলুম, অশ্লীলতা, সুদ, মদ, ব্যভিচার এসবের কারণে আল্লাহ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেন। কিয়ামতের নিকটতম লক্ষণ হচ্ছে ভূমিকম্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে। সহিহ বুখারী। আজ পৃথিবীতে বছরে হাজার হাজার ভূমিকম্প হয়। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যা দ্রুত বাড়ছে। এটি কিয়ামতের বড় আলামতগুলোর একটি। গুনাহের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো জনগোষ্ঠীতে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়লে সেখানে মহামারী ও এমন সব রোগ ছড়িয়ে পড়ে যা আগে কখনো ছিল না। ইবনে মাজাহ। যেমন ব্যভিচার, সুদ, অন্যায়, কঠিন হৃদয়, গীবত, অপবাদ এসবের কারণে আল্লাহ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেন। আরেক হাদিসে বলা হয়েছে, যখন লোকেরা গুনাহ দেখেও বাধা দেবে না, তখন আল্লাহ তাদের সকলকে শাস্তি দেবেন। সহিহ আবু দাউদ শরীফ। গুনাহ দেখেও কিছু না বলা সমাজকে ধ্বংসে ডেকে আনে। ভূমিকম্প কেন হয়? আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে কিছুই ঘটে না। প্রাকৃতিক কারণ থাকলেও মূল নিয়ন্ত্রণ আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই বজ্রপাত করেন, তিনি বজ্রপাত দ্বারা আঘাত করেন। সূরা রাদ নং ১৩ নং আয়াত। ভূমিকম্প হওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা। আজ বিজ্ঞান বলছে, পৃথিবীর ভেতরে টেকটনিক প্লেট নামে বিশাল ভূমিখণ্ড আছে, যেগুলো একে অন্যের সাথে সংঘর্ষ, সরে যাওয়া বা চাপে থাকার কারণে ভূমিকম্প হয়। কিন্তু মুসলমান হিসেবে আমরা জানি, এটিও আল্লাহর নির্ধারিত নিয়মের অংশ মাত্র। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর কেন এসব বিপর্যয় ঘটতে দেন? মানুষের ভুল হতে ফিরিয়ে আনার জন্য? বিপর্যয় মানুষকে গুনাহ থেকে ফিরে এসে তওবা করার সুযোগ দেয়। বিপর্যয় মুমিনের জন্য পরীক্ষা, কাফেরের জন্য শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিপর্যয় মুমিনকে যা কষ্ট দেয় তা থেকে তার গুনাহ মাফ হয়। তাই মুমিনের জন্য এটি পরীক্ষা, আর গুনাহের জাতির জন্য শাস্তি। ভূমিকম্প থেকে বাঁচার উপায়। কোরআন ও সুন্নাহর আলোকে তওবা ও ইস্তিগফার বৃদ্ধি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সকল সংকট থেকে মুক্তি দেবেন। আবু দাউদ। তাই সমাজে গুনাহ কমাতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমর বিল মারুফ, ভালোর আদেশ দিতে হবে, মন্দের নিষেধ করতে হবে। যখন মানুষ বেপরোয়া হয়ে গুনাহ করে এবং কেউ বাধা দেয় না, তখন আল্লাহর গজব আসে। তাই মন্দ কাজের প্রতিবাদ করা ঈমানের দাবি। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি এগুলো ঘরে ঘরে পড়লে আল্লাহর রহমত বৃদ্ধি পায়। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীতে যেসব ভূমিকম্প আমরা দেখি, এগুলো শুধুই প্রাকৃতিক ঘটনা নয়, এগুলো হলো নিদর্শন, সতর্কবার্তা, পরীক্ষা এবং কখনো শাস্তি। আমরা যেন নিজেদের গুনাহ থেকে বেঁচে থাকি, তওবা করি, সমাজকে পাপমুক্ত করি। তাহলেই আল্লাহর রহমত নাজিল হবে, বিপর্যয় দূর হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।